সাউন্ড পাওয়া যাবে, হ্যাঁ? আর পার্সেন্টেজটা কিভাবে নিব? এখানে আসবে পার্সেন্টেজ না, নাকি আপনারা ম্যানুয়ালি? এটা একটা সমস্যা। কয়জন জয়েন করছে সেটা দেখা যাবে। 42 কে কে নাম সহ হচ্ছে। আচ্ছা, ওদেরকে আমি বলবো হোয়াটসঅ্যাপে ইয়েটা পার্সেন্টেজটা দিয়ে দিতে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাকে ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছো তোমরা? এই তো ম্যাম ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এরকম ক্লাস আসলে খুবই পেইনফুল। সামনে তোমরা কেউ নাই, সবাই মনিটরে, সেই কোভিড সিচুয়েশনের মতো অবস্থা। শিগগিরই তোমরা ফিরে আসবে এরকম আশা করি। আচ্ছা, তোমাদের আইটেমের ব্যাপারে কোনো মানে কিভাবে দিতে চাও বা কি কি তোমাদের প্ল্যান? তোমাদের যার যার ব্যাচের সাথে আলোচনা করো, যারা দেশের বাইরে আছো বা যারা আসতে দেরি হবে এরকম, ঠিক আছে? ম্যাম অনলাইন আইটেম নিচ্ছে। অনলাইনে অনলাইন আইটেম নিচ্ছে ম্যাম। নিচ্ছে। নেক্সট উইক থেকে কি তোমরা মানে প্রেজেন্ট থাকবা কলেজে, বাঙালিরা, দেশি? ইয়েস ম্যাম। নেক্সট উইক থেকে। আচ্ছা আচ্ছা, আমি যেটা আজকে দিছি অ্যামাইনো গ্লাইকোসাইডস, দেখছেন? গেছে তো তোমাদের ওখানে, তাই না? হোয়াটসঅ্যাপে। ইয়েস ম্যাম। আচ্ছা, একটু বইটাও কিন্তু দেখবা, ত্রিপাঠীটা দেখবা, একটু ক্যাটজাংটাও দেখবা। ক্যাটজাং থেকে দেয়া আছে। এখান থেকে মেইনলি যেটা প্রফিট জিজ্ঞেস করা হয়, অ্যামাইনো গ্লাইকোসাইডের নাম, নেম অফ অ্যামাইনো গ্লাইকোসাইডস, কমন প্রপার্টি অফ অ্যামাইনো গ্লাইকোসাইডস, এন্ড তোমার ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্টটা খুব বেশি জিজ্ঞেস করে। অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করলে বলা হয় যে 3টা টক্সিসিটি আছে, সেটা তখন দেখা যায় কেউ মনে করতে পারো, কেউ পারো না। অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি আর নিউরোটক্সিসিটি, এই 3টা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। আর নামগুলা স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, নিওমাইসিন, ক্যানামাইসিন। বের করছো লেকচার নোটটা? লেকচার নোট বের করছো অ্যামাইনো গ্লাইকোসাইডের? আচ্ছা, ফার্স্টে দেখো নেম আছে। নেমে কি আছে? স্ট্রেপ্টোমাইসিন, ক্যানামাইসিন, অ্যামিকাসিন, জেন্ডামাইসিন, টোব্রোমাইসিন, প্যারামোমাইসিন, সিসোমাইসিন, নেটিলমাইসিন, প্লাজোমাইসিন। মাইসিন আর মাইসিনের ইয়েটা দেখো, MYCIN, আর একটা হচ্ছে MICIN। এই বানানগুলো খেয়াল রাখবা, মাইসিন আর মাইসিন, ঠিক আছে? নিওমাইসিনটা আর ফ্যামাইসেটিন, এটা হচ্ছে টপিক্যাল প্রিপারেশন, আর বাকিগুলো সিস্টেমিক প্রিপারেশন পাওয়া যায়। তোমার জেন্টামাইসিনও তোমার আই ড্রপ হিসেবে ইউজ করা হয়। কমন প্রপার্টিজ অফ অ্যামাইনো গ্লাইকোসাইড, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। Common properties of aminoglycosides. Aminoglycosides are polycationic carbohydrate containing amino sugars in glycosidic linkage. Glycoside bond দিয়ে এটার লিংক থাকে ওয়াটার সলিউবল পোলার কম্পাউন্ড। এটার জন্য এটা ওয়াটার সলিউবল পোলার কম্পাউন্ড, দ্যাটস ওয়াই এটা প্যারেন্টাল রুটে দেওয়া হয়। তোমরা জানো 90 তো পড়া হয় নাই তোমাদের, তাই না? অ্যান্টিটিবি ড্রাগ হিসাবে তোমার স্ট্রেপ্টোমাইসিন ইউজ করা হয়, হয়তো আগে বেশি, হয়তো এখন কমে গেছে। অ্যামাইনো গ্লাইকোসাইডটা তোমার প্যারেন্টাল রুটে আমরা ইউজ করি, শুধু ওরালি দেওয়া হয় নিওমাইসিন। They are highly water soluble polar compound. Amino glycosides are not absorbed orally as they are ionized in solution. Therefore, they are all given parenterally. They remain extracellularly and penetration into CSF is very poor. They are excreted unchanged by the kidney. Excretion হয় kidney দিয়ে, more active at alkaline pH. All are bactericidal, act by inhibiting bacterial protein synthesis.
প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে পড়ে 38 কে ইনহিবিট করে দে আর মেইনলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম, গ্রাম নেগেটিভ অ্যারোবিক অর্গানিজম, ঠিক আছে। অ্যানারোবিক অর্গানিজমে কিন্তু এটা কাজ করে না, এটার পেনিট্রেশনের জন্য অক্সিজেন দরকার হয়। ড্রাগটা তোমার অর্গানিজমের মধ্যে ঢুকতে গেলে অক্সিজেনের দরকার হয়। দে প্রডিউস ভেরিয়েবল ডিগ্রি অফ অটোটক্সিসিটি এন্ড নেফ্রোটক্সিসিটি অ্যাজ অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে। এই যে 10টা পয়েন্ট, এটা মনে রাখার চেষ্টা করবা খুব ভালোভাবে, বোথ ফর রিটেন অ্যান্ড ভাইবা ইম্পর্টেন্ট। ভাইবাতে তো ধরো 4টা 5টা পয়েন্ট বললে হবে, রিটেনে যত বেশি পয়েন্ট লিখবা তত মার্কস পাবা, ঠিক আছে। ফার্মাকোকাইনেটিক্স, systematically administered amino acids have similar pharmacokinetic properties or features. They are highly ionized and are neither absorbed nor destroyed in the GIT. However, absorption from the injection site in muscle is rapid. Peak plasma level attained in 30 to 60 minutes. Distributed on the extracellularly, যেহেতু তোমার পেনিট্রেশনটা হয় না, so volume of distribution is nearly equal to the extracellular fluid volume. Volume of distributionটা ECF এর মতোই। অ্যামনিক অ্যাসিড প্লাসেন্টা ক্রস করতে পারে, ফিটাল ব্লাড এন্ড অ্যামনিক ফ্লুইডে পাওয়া যায়। আমরা যদি প্রেগন্যান্সিতে ইউজ করি দেন হিয়ারিং লস হইতে পারে, ঠিক আছে। শোনা যায়? কারো কোনো প্রবলেম হলে বলবা। এভাবে Yes, ক্লাস ma'am. নিয়ে একদমই কমফর্ট ফিল করতেছি না, কিছু করার নাই। আচ্ছা, amino glycosides are not metabolized in the body, are excreted unchanged in the urine, ঠিক আছে। প্লাজমা হাফ লাইফ হচ্ছে 2 থেকে 4 ঘন্টা, 2 to 4 hours. P-half is prolonged up to 24 hours and accumulation occurs in patients with renal insufficiency. Renal insufficiency পেশেন্টদের তোমার accumulation হইতে পারে, and elderly আর neonate হইতে পারে যাদের GFR লো। দেখা যায় ডোজ রেজিমেনে আমরা বডি ওয়েট মেজার করে ডোজ দিই, ঠিক আছে। বাট দেখা গেছে যে আমরা যদি ডিভাইডেড ডোজে না দিয়ে সিঙ্গেল ডোজে দিই, সেটায় টক্সিসিটিটা কম হয়, লেস টক্সিসিটি, ঠিক আছে। এটা একটু রিডিং পড়ো। আর অ্যামিনো গ্লাইকোসাইড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের সাথে দেয়া হয়, এটা মনে হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকেও পড়ছো, তাই না? May exhibit synergistic killing against certain bacteria. The effect of the drug in combination is greater than the anticipated effect of each individual drug. আমরা synergistic effect পাই, synergism জানো তোমরা, 2টা ড্রাগ যদি একসাথে দিই তাহলে কি হবে? ড্রাগের ইফেক্ট মোর পাবো আমরা। মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশনটা এখানে ডেসক্রাইব করা আছে, এখানে থেকে ফ্লো চার্টটা আগে বলে দিই। অ্যামোনিক গ্লাইকোসাইড কি করে? পেনিট্রেট সেল মেমব্রেন থ্রু অ্যাকুয়াস পোরস, রিচ পেরিপ্লাজমিক স্পেস, টেকেন আপ বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই যে দেখো, নিডস অক্সিজেন, অক্সিজেন না থাকলে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এন্ট্রি করতে পারবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। বাইন্ডস উইথ 30 রাইবোসোমস এবং 3 ইয়েতে কাজ করে। ব্লক ইনিশিয়েশন অফ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের ইনিশিয়েশনটাকে ব্লক করে, কজ মিসরিডিং অফ mRNA and terminate protein synthesis, then addition of incorrect amino acids, ঠিক আছে। প্রোটিন সিনথেসিসটা ইনহিবিট করে এই 3টা প্রসেসের মাধ্যমে, দেন ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস এন্ড ব্যাকটেরিয়াল ইফেক্ট। এখন আমি যেটা এখানে ডেসক্রাইব করছি, এটা এই জিনিসটাই ডেসক্রাইব করা আছে, ঠিক আছে। তোমরা চাইলে এটা নাও বলতে পারো, এটা একটু ডেসক্রাইব করে লিখতে পারো, ঠিক আছে। তোমাদের তো 3.5 মার্কস থাকে, 3.5 মার্কসের সাথে অ্যামিনো গ্লাইকোসাইডের মেকানিজম থাকবে, তার সাথে আরো তো কিছু থাকবে। তো 3.5 এর মধ্যে এই ফ্লো চার্টটা যদি কারেক্টলি লিখো তাহলেই কভার করে যাবে, ঠিক আছে। এই সেম জিনিসই আছে, অ্যামিনো গ্লাইকোসাইডস বিং ওয়াটার সলুবল penetrate the bacterial cell membrane through aqueous pores and reach the periplasmic space. They are taken up and transported across the cell membrane into the cytoplasm by an oxygen-dependent active transport process. It is observed that aminoglycosides disrupt the bacterial cell membrane, and this also allows penetration of the drug into the bacterium from the periplasmic space. Inside the cell,
Aminoglycosides binds with 30 several subunits. Protein is inhibited by aminoglycosides in at least 3 ways. এই যে ফিগারে যেটা দেয়া আছে দেখো, এটা ক্যাটজাং থেকে নেয়া। এই জিনিসটাই যেখানে বলা আছে, এটা হচ্ছে ক্যাটজাং এর ফিগার। দেখো এই যে এটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়াল সেল। ছবিটা দেখো, এই যে এই ছবিটা দেখা যায়, এই ছবিটা দেখা যাচ্ছে না, এই ছবিটা দেখা যায়। Yes, ma'am. এই ছবিটা বের করো, এই ছবিটা, এই ছবিটায় দেখো ফার্স্টে লেখা আছে নর্মাল ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে? তারপর অ্যামিনোগ্লাইকোসাইড ট্রিটেড ব্যাকটেরিয়াল সেল। সেখানে দেখো কি অবস্থা হয়েছে, ড্রাগস ব্লক করছে, দেখো ইনিশিয়েশন কমপ্লেক্স, দেন উপরেরটা কিন্তু 50s সাবমিট, নিচেরটা 30s, উপরেরটা 50s। Drugs block the initiation complex, then miscoded peptide chain. Then drugs block translocation. Miscoding হচ্ছে, then ট্রান্সলোকেশনটা ব্লক হচ্ছে, এভাবে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করছে। ঠিক আছে, ওই 3টা পয়েন্টটা মনে রাখলেই হবে। আর ভাই যদি জিজ্ঞেস করে কিভাবে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করছে, জাস্ট ওই 3টা পয়েন্ট বলে দিলেই, আর কিছু লাগবে না। মেকানিজম অফ রেজিস্ট্যান্স একটু দেখে রাখতে পারো, এত বেশি দরকার নাই। অ্যাজ এ হোল তোমার যে কোনো অ্যান্টিমাইক্রোবিয়ালের রেজিস্ট্যান্সটাই ধরা হয়, আলাদা করে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ধরা হয় না। অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, ইফেক্টিভ এগেনস্ট অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। ঠিক আছে, অ্যানারোবিক অর্গানিজমে এটা কাজ করে না, যেহেতু এটার অক্সিজেন প্রেজেন্সে এটা পেনিট্রেশনটা হয়। এটা বারবার মনে রাখতে হবে, বারবার বলতেছি এটা এই জন্য। ঠিক আছে, ইন্ডিকেশন অফ অ্যামিনোগ্লাইকোসাইড, অ্যামিনোগ্লাইকোসাইডের ইন্ডিকেশন বের করো। স্ট্রেপ্টোমাইসিন আলাদা করে দেয়া আছে, স্ট্রেপ্টোমাইসিন জেন্ডামাইসিনে আসতে পারে, অথবা যদি একসাথে আসে অ্যাজ এ হোল লিখে দিবা। স্ট্রেপ্টোমাইসিনটা কিসে দেওয়া হয়? টিউবারকুলোসিসে, সেকেন্ড লাইন ড্রাগ ইন টিউবারকুলোসিস, সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, combination of streptomycin and penicillin is synergistic in enterococcal and streptococcal virulent endocarditis. ঠিক আছে, এন্ডোকার্ডাইটিসে তোমার কম্বিনেশনে দেয়া হয় স্ট্রেপ্টোমাইসিন। প্লেগ এন্ড ব্রুসেলোসিস টেট্রাসাইক্লিনের সাথে দেয়া হয়। জেন্টামাইসিনের ইউজটা খুব সুন্দর করে লাগবে। ইউটিআই তে দেয়া হয়, নিউমোনিয়া ডিউ টু গ্রাম নেগেটিভ অর্গানিজমস may be treated with gentamicin plus penicillin. Osteomyelitis, peritonitis, septicemia, abscess, burns, then Pseudomonas, Proteus, Klebsiella can be treated with gentamicin. Meningitis এর থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের সাথে ইউজ করা যায়। Subacute bacterial endocarditis, number 5. Gentamicin can be used in place of streptomycin in subacute bacterial endocarditis. Gentamicin, streptomycin দুটোই ইউজ করা যায়, জেন্টামাইসিন মেইনলি ইউজ করা হয়। আর টপিক্যাল প্রিপারেশনে দেখো বার্নে দেয়া হয়, ইনফেক্টেড উন্ডসে দেয়া হয়, আর জেন্টামাইসিন আই ড্রপ হিসেবে ইউজ করা হয় ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে। টোব্রামাইসিন, ক্যানামাইসিন, এগুলো একটু শর্টকাটে দেখে রাখো। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিসে ক্যানামাইসিন ইউজ করা যায়। অ্যান্টি সিউডোমোনাস পেনিসিলিনের সাথে ইনফেকশনে দেয়া যায় টোব্রামাইসিন। জেন্টামাইসিনের রিপ্লেস হিসেবে ইউজ করা যায়। অ্যামিকাসিন ইউজ তোমার হচ্ছে, অ্যামিকাসিনের ইউজ হচ্ছে নোজোক্রোমিয়াল ইনফেকশন ডিউ টু গ্রাম নেগেটিভ অর্গানিজম আর টিউবারকুলোসিস। ঠিক আছে, নেটিলমাইসিন হচ্ছে রেজিস্ট্যান্স টু অ্যামিনোগ্লাইকোসাইড ইনঅ্যাক্টিভ ইন সিরিয়াস ইনফেকশনস ডিউ টু গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। সিস্টোমাইসিন এগুলো এত বেশি লাগবে না, তোমার স্ট্রেপ্টোমাইসিন আর জেন্টামাইসিন এটা পড়লেই হবে। ঠিক আছে, আলাদা করে দিয়ে রাখছি একটু শর্টকাটে দেখার জন্য, এমসিকিউতে যদি লাগে অথবা তোমাদের জানার জন্য।
নিওমাইসিন, দেখো নিওমাইসিনটা লাগবে, স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন আর নিওমাইসিন, এই তিনটা ইন্ডিকেশন লাগবে। Neomycin has a wide antibacterial spectrum effective against gram-positive and gram-negative bacteria. As it is highly autotoxic, it is not given systematically. ঠিক আছে? It is used topically as ointment, creams and powders. আর orally দেওয়া হয় তোমার gut sterilization-এর জন্য। Neomycin is not absorbed when given orally. এটা orally absorb হয় না। ঠিক আছে? আমরা তো জানি যে orally দিলে এগুলো absorb হবে না। It inhibits the growth of intestinal flora and is excreted in the feces. It is used to prepare the bowel for surgery, for preoperative gut sterilization. ঠিক আছে? এটা কিন্তু জিজ্ঞেস করবে নিওমাইসিন ইন্ডিকেশন। নিওমাইসিন প্রিঅপারেটিভ পেশেন্টদের গাট স্টেরিলাইজেশনে ইউজ করা হয়। এটা তো অ্যাবজর্পশন হয় না, এটা হাইলি অটোটক্সিক ড্রাগ, এই জন্য এটা আমরা সিস্টেমেটিক্যালি ইউজ করি না। ওরালি ইউজ করি কখন? ওরালি ইউজ করি তোমার ইন্টেস্টিনাল ফ্লোরার গ্রোথটা ইনহিবিট করতে, গাট স্টেরিলাইজেশনের জন্য। এটা তোমাকে বলতে হবে ইন্ডিকেশন। হেপাটিক কমাতে ইউজ করা হইতো আগে, এখন এটা তোমার ইউজ করা হয় না খুব একটা। ইলেকট্রোলাইজ ইউজ করা হয় এখানে, ঠিক আছে, হেপাটিক কমাতে। অ্যামোনিয়া প্রডিউস হয়, এই অ্যামোনিয়াটাকে তোমার বের করে দেওয়ার জন্য, ইনহিবিট করতে গেলে তোমার নিওমাইসিন দেওয়া হইতো। এখন ল্যাকটুলোজ ইউজ করা হয়। However, lactulose is now preferred for this indication. Adverse effect কি? র্যাশ করতে পারে, ওরালে ডায়রিয়া, স্টিয়াটোরিয়া, ম্যালাবেশন করতে পারে, সুপার ইনফেকশন with candida can also occur. Adverse effect of aminoglycosides. Ototoxicity is the most important toxicity. Both vestibular and auditory dysfunction can occur depending on the dose and duration. Nephrotoxicity হইতে পারে, aminoglycosides attain high concentrations in the renal cortex and causes damage of the renal tubules. This results in loss of urine containing capacity, concentrating capacity. Urine concentration করার ক্যাপাসিটিটা কমে যায়, লো জিএফআর and albuminuria হয়। These effects are reversible. স্টপ করে দিলে ড্রাগটা আবার পেশেন্ট নর্মাল অবস্থায় ফিরে যেতে পারে। আরেকটা হচ্ছে নিউরোমাসকুলার ব্লকেজ, ঠিক আছে? Aminoglycosides have Cure-like effects. তোমার neuromuscular blocking effect, Cure-like effect and block neuromuscular transmission. এখন আছে precaution and interaction, drug interaction and precaution. Avoid aminoglycosides during pregnancy due to risk of fetal ototoxicity. Avoid concurrent use of other nephrotoxic drug. Ototoxicity হইতে পারে ফিটাসে, সেজন্য এটা কি প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। তার সাথে আদার নেফ্রোটক্সিক ড্রাগের সাথে আমরা ইউজ করব না। ফর এক্সাম্পল NSAID, amphotericin B, vancomycin, cephalosporin, cyclosporin and cisplatin, anti-cancer drug. Caution used for other potential ototoxic drugs like vancomycin, minocycline, furosemide. Show clinical evidence is potentiated, ototoxicity is less. আদার অটোটক্সিক ড্রাগের সাথে আমরা ইউজ করব না। দেন 60 ইয়ার্স এর বেশি হলে ইউজ করব না। অ্যামিনোগ্লাইকোসাইডে অন্য ইয়ের সাথে, ইনফিউশনের সাথে মিক্স করা যাবে না, রিঅ্যাকশন হবে, ড্রাগ ইন্টারাকশন হবে। অ্যামিনোগ্লাইকোসাইড আর জেন্টামাইসিনের একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট আছে, দেখতে পারো। অ্যামোক্সিসিলিন এন্ড জেন্টামাইসিনের মধ্যে একটা কম্পেয়ার আছে। তোমরা পার্সেন্টেজটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও একজন, ঠিক আছে? আচ্ছা, অ্যামিনোগ্লাইকোসাইড থেকে কোশ্চেন আসবে, যেটা বলতেছি, অ্যামিনোগ্লাইকোসাইডের নেম, কমন প্রপার্টি, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্টটা খুব বেশি জিজ্ঞেস করা হয়, আর অ্যাডভার্স ইফেক্ট তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট।
আচ্ছা এখন বলো এখানে কোনো সমস্যা আছে? ফ্লো চার্টের যেটা দেয়া আছে মেকানিজম অ্যাকশন সেটা পড়বা, ইন্ডিকেশন পড়বা, কমন প্রপার্টি পড়বা, অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে? ইয়েস ম্যাম। কারো কোনো সমস্যা থাকলে লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা কোথায় বুঝতে সমস্যা হইলে। ওকে ম্যাম। আর লাগলে কলেজ খুললে আবার এগুলা রিভিউ করে দেবে, 1-2 ক্লাসে এগুলা রিভিউ করে দেবো। ঠিক আছে? এখন কোনো সমস্যা হলে আমাকে বলো। লেকচার যদি প্রিন্ট আউট করতে না পারো তাহলে একটু হাতে লিখে নিও, এভাবে পড়ো না কিন্তু। ঠিক আছে? এই পর্যন্ত কোনো প্রবলেম? নো ম্যাম। অ্যামাইনো গ্লাইকোসাইডের সাথে ছিল কুইনোলন্স, কিন্তু কুইনোলন্সটা আজকে তোমাদেরকে লেকচার দিলাম না। কুইনোলন্সটা আমি একটু বলে দিই। কুইনোলন্সটা আমি তোমাদের লেকচার নোটটা পাঠিয়ে দিব। কুইনোলন্সের কুইনোলন্সের মধ্যে পড়ে ফ্লুরোকুইনোলন্স আর নেলিডিক্সিক অ্যাসিড। ঠিক আছে? কুইনোলন্স আর সিনথেটিক অ্যান্টিমাইক্রোবালস হ্যাভিং এ কুইনোলন স্ট্রাকচার। এটা হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ অর্গানিজম, গ্রাম পজিটিভ অর্গানিজম দুটোর উপরে কাজ করে। নেলিডিক্সিক অ্যাসিডটাকে বলা হয় ওল্ডার কুইনোলন্স। এক মিনিট আমি একটু বের করে নিই বইটা। তোমরা অবশ্যই বইটা একটু দেখবা, বইটা না দেখলে কনসেপশন ক্লিয়ার হবে না। অ্যাটলিস্ট ত্রিপাঠীটা দেখবা, ক্যাটাগরি যদি দেখতে না পারো ত্রিপাঠীটা মাস্ট দেখবা। কুইনোলন্সটা একটু শুরু করে তারপরে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? বই বের করে একটু দেখবা। ফ্লুরোকুইনোলন্স এর মধ্যে আছে কুইনোলন্স, আগে আমরা বলতাম কুইনোলন্স, কুইনোলন্সের মধ্যে ছিল ন্যালিডিক্সিক অ্যাসিড। আর ফ্লুরোকুইনোলন্সটা কি? ফ্লুরোকুইনোলন্স হচ্ছে ফ্লুরিনেশন করার পরে যেই মানে ইয়েগুলো আমরা অ্যান্টিবায়োটিক পেলাম সেটাকে বলা হয় ফ্লুরোকুইনোলন্স। এটার মধ্যে আছে নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, ইফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন। এগুলো তোমরা সিপ্রোফ্লক্সাসিনের নাম তো তোমরা জানো। সিপ্রোফ্লক্সাসিন কুইনোলন্সের মধ্যে পড়ে। ঠিক আছে?
কুইনোলান্সের নামগুলো জানতে হবে। ইন্ডিকেশনটা ভালো করে পড়তে হবে। ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, ফার্মাকোকাইনেটিক্স। তোমরা একটু বইটা দেখবা, আমি লেকচার পাঠিয়ে দিব, ঠিক আছে? টাইফয়েডে, ইউটিআই, গনোরিয়া, ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস, এগুলোতে দেয়া হয় মেনলি। রেসপিরেটরি ইনফেকশনে দেয়া হয়। অ্যাজ এ হোল শিখলেই হবে। কিছু আছে রেসপিরেটরি কুইনোলান্স, এগুলোর নাম আলাদা করে এমসিকিউ তে আসতে পারে, রেসপিরেটরি কুইনোলান্সের নাম, ঠিক আছে? অ্যাডভার্স ইফেক্ট আছে হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপর অ্যালার্জিক রিয়াকশন। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলান্সের নাম হচ্ছে লিভোফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ঠিক আছে? ইন্ডিকেশন হচ্ছে ইউটিআই, আরটিআই, টাইফয়েড ফিভার, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, বোন, জয়েন্ট অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, ইন্টারঅ্যাবডোমিনাল ইনফেকশন, দেন গনোকক্কাল ইনফেকশন, টিউবারকুলোসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটিপিক্যাল নিউমোনিয়া, প্রোফিল্যাক্সিস এন্ড ট্রিটমেন্ট অফ অ্যানথ্রাক্স। টপিক্যাল ইউজ করা হয় কনজাংটিভাইটিসে। অ্যাডভার্স ইফেক্ট আছে তোমার অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, হেডেক, ডিজিনেস, ইনসোমনিয়া, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তোমার গ্রোয়িং কার্টিলেজ কে ড্যামেজ করে এন্ড কজেস আর্থ্রোপ্যাথি, রিভার্সিবল আর্থ্রোপ্যাথি করে। সো নট রিকমেন্ডেড আন্ডার 18 ইয়ার্স অফ এজ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা তোমার রিটেন ভাইবা দুইটার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ড্যামেজ গ্রোয়িং কার্টিলেজ এন্ড কজেস আর্থ্রোপ্যাথি। আরেকটা করে টেন্ডিনাইটিস ইন অ্যাডাল্ট, সো ডু নট প্রেসক্রাইব ফর অ্যাথলেটস। এই দুটা অ্যাডভার্স ইফেক্ট বেশি ইম্পর্টেন্ট। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে এই যে চিলড্রেন অ্যান্ড এজ বিলো 18 ইয়ার্স, অ্যাথলেটস, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেটিং মাদার। তারপর নন হাইপারসেনসিটিভিটি টু ফ্লুরোকুইনোলান্স। ক্লাসিফিকেশনে হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বলে বলা আছে। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলান্স দেওয়া আছে আলাদা। আর মেকানিজম কি, ব্লক করে ডিএনএ সিনথেসিস বাই ইনহিবিটিং ব্যাকটেরিয়াল topoisomerase 2 and topoisomerase 4, ঠিক আছে? Inhibition of DNA gyrase prevent the relaxation of positively supercoiled DNA that is required for normal transcription and replication, and inhibit the topoisomerase 4 that interferes with the separation of replicated chromosomal DNA into respective daughter cell during cell division. তোমার এখান থেকে মেকানিজম, এটা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, এটা আমি নেক্সট ক্লাসে আবার রিভিউ করব, ঠিক আছে? আর নোটটা তোমাদেরকে দিয়ে দেবো এই 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে? আমাকে পার্সেন্টেজ দিয়ে দিও। কোনো রেসপন্স পাচ্ছি না ক্লাসে, মানে খুব পেইন লাগতেছে, মানে সামনে তোমরা কেউ নাই। কোথাও প্রবলেম হলে আমাকে শেয়ার করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমাকে কোনো প্রবলেম হইলে নক দিও আর পার্সেন্টেজটা দিয়ে দিও।
আর তোমরা ওকে আইটেম ম্যাম চেষ্টা করো, আইটেম গুলা দিতে পারলে মনে হয় যারা দূরে আছো তারা অনলাইনে দিবা কিনা দেখো, যার যার ব্যাচের সাথে কন্ট্যাক্ট করো। আর যারা বাঙালি আছো চলে আসার চেষ্টা করো কুইক। এখন তোমার দেশের পরিস্থিতি ভালো, এই থার্সডেটা চলে গেলে নেক্সট ইয়েস উইকে চলে আসার চেষ্টা করো। ঠিক আছে, এভাবে ক্লাস নিয়ে কারোই শান্তি নেই। ঠিক আছে, ভালো থাকো, আমাকে পার্সেন্টেজটা দিয়ে দিও। আর কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো এখন। ওকে ম্যাম। এমন একটা সাইড থেকে কোনো প্রবলেম আছে? No, ma'am. খুব বেশি কিন্তু লাগে না, অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো থেকে কিন্তু একদম ছাকা ছাকা কোশ্চেন জিজ্ঞেস করে। তোমার যেটা ইন্ট্রোডাকশন পড়ছো না, ইন্ট্রোডাকশন থেকে কিছু কোশ্চেন আসে, ওই যে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, ঠিক আছে, এমআইসি, তারপরে তোমার ইয়ে সুপার ইনফেকশন, তারপরে হচ্ছে মাস্কিং অফ ইনফেকশন, তারপরে ক্লাসিফিকেশন, এখানে কিছু যেটা আছে না অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, তারপরে পেশেন্ট সিলেকশন, ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস, এই জিনিসগুলো একটু ধরা হয়, যেটা তোমার বক্স কোশ্চেনে আছে সেটা দেখবা। তার সাথে এই যে এই জিনিসগুলা, তোমার প্রত্যেকটা ড্রাগেরই নেম, প্রত্যেকটা অ্যান্টিমাইক্রোবিয়ালেরই চ্যাপ্টার ধরে নেম, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন। ইন্ডিকেশনের সাথে তো কন্ট্রাইন্ডিকেশন মোটামুটি রিলেটেড। এই জিনিসগুলোই তোমার আর অ্যামিনোগ্লিকোসাইডের কমন প্রপার্টি আর অ্যাডভার্স ইফেক্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মোটামুটি আমাদের সময় থেকে চলে আসতেছে, সবসময় জিজ্ঞেস করে অ্যামিনোগ্লিকোসাইডের কমন প্রপার্টি আর অ্যাডভার্স ইফেক্ট, কমন প্রপার্টি অ্যাডভার্স ইফেক্ট। আর তোমার মেকানিজমটা জিজ্ঞেস করে ভাইভাতে সাধারণত শর্টকাটে, কোনটা মানে কোন ইয়ের উপরে কাজ করে, 30S না 50S এর উপরে, 30S এর উপর কারা কাজ করে, 50S এর উপর কারা কাজ করে, এটাই জিজ্ঞেস করা হয় বেশি। তাহলে ইন্ডিকেশনটা অ্যাজ এ হোল পড়লেই হবে, জেন্টামাইসিনের যেটা দেয়া আছে আর স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিনেরটা মিলায় পড়লেই হবে। তারপর মেকানিজমটা, তোমার ফ্লো চার্টটা, ড্রাগের নামটা, ফার্মাকোকাইনেটিক্স একটু দেখবা, কমন প্রপার্টিজটা আসবে, নেম, অ্যাডভার্স ইফেক্ট, এই এখান থেকে এর বাইরে কিছু লাগে না। নিওমাইসিনটা টপিক্যাল প্রিপারেশন কিভাবে ইউজ করা হয় এটা লাগবে, আর স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিনের ইন্ডিকেশন, এটাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা আমাকে পার্সেন্টেজটা দিয়ে দিও, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আশা করি তোমাদের সামনে বসে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम मैम। ওয়ালাইকুম আসসালাম। কোথাও প্রবলেম হইলে আমাকে নক দিও, ঠিক আছে? জি ম্যাম।